গুড মর্নিং। আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। শুভ সকাল। আর আমরা এখন সবাই মিলে যাচ্ছি, কোথায় যাচ্ছি আমরা তাহলে এখন? মাঠে। এরকম একটা সরু গলি দিয়ে আমরা যাচ্ছি এখন। তো এরকম একটা ব্লগ কিন্তু আমি এর আগে করেছিলাম। কামরাঙ্গা পড়তে এসেছিলাম, এই জায়গাটাই ছিল কামরাঙ্গা। আমার প্রথম ভিডিওতে তোমাদের এরকম একটা জায়গা দেখিয়েছিলাম, বাট আজকে আর একটা জায়গায় চলে এসেছি ঠিক সেরকমটাই। বাট আজকে একটা রিজনের জন্য এসেছি এই জায়গাতে। তো এই যে ফাইনালি আমরা এই জায়গাটাতে চলে এসেছি। বেশ অনেকদিন পরে আসলাম, ঠিক আছে, বহুদিন পর। আর এই একটা ছোট্ট ছোট্ট খাল নদী যেটা পারো বলতে পারো, এখানে অনেক স্মৃতি জড়িয়ে আমাদের ছোটোবেলার। তখন ঠিক এই জায়গাটার মতন ছোটো ছিলাম। হ্যাঁ, কোনোদিন নিয়ে আসোনি কেন? এত বাড়ির পাশে আমি তোমাকে নিয়ে নিয়ে ঘুরি চারিদিকে। তোমার ইচ্ছা হয় না একটু ঘুরি? না, আমার তো সেরকম একটা সুযোগ নেই। আমি সচরাচর এদিকে আসি না। এদিকে ছোটোবেলায় আসতাম আমি, দিদি, আমার মামার ছেলেরা, মাসির ছেলেরা যখন মামা বাড়িতে ঘুরতে আসতাম। এটা নিয়ে আসলাম, কেমন লাগছে বলো? দারুণ, ভীষণ ভালো লাগে। আমার মাঠঘাট ভীষণ ভালো লাগে, মানে অসাধারণ। এই ধনে পাতাগুলো দেখে আমার খেতে ইচ্ছে করে। তোমার এই ডান দিকে কী গাছ জানো? এগুলো এই ডান দিকে এগুলো কী গাছ জানো? পটলা পোদা। ওইদিকে বেগুন গাছ, চলো দেখি। সেই পটলের গাছ খেতে দেবে না? হ্যাঁ, পটলের গাছ খেতে দেবে না? তেতো তো। না, এই যে মাঠ ভর্তি এই যে সবজির চাষ করা, ঠিক আছে, আর এই যে শীতের মধ্যেও যে এই রোদ গায়ে লাগলে যে হালকা হালকা একটুখানি আরাম, ভালো লাগে, দারুণ লাগে। কই তোমাদের বরবটি গাছ যারা কোনোদিন দেখোনি, এই যে বরবটি গাছ, ঠিক আছে, ঠিক এরকম করে বরবটি গাছ চাষ হয়। আর এখানে হচ্ছে বেগুন গাছ চাষ করা, ঠিক আছে। তো গ্রামের ছেলে আমি, দেখো এখানে বেশ এত সুন্দর সুন্দর দৃশ্য, চারিদিকে এত সুন্দর সুন্দর উপভোগ করার মতন জায়গা আছে যেগুলো সত্যি দারুণ লাগে। দেখো আমরা কিন্তু এখানে বাজার করতে এসেছি, ঠিক আছে, আমার আর বাজারে যাওয়ার প্রয়োজন হয়নি। ঠিক এরকম মাঠে যেখানে চাষ হচ্ছে ডাইরেক্ট ওখান থেকেই সব কিছু নিয়ে নিয়েছি না। আমাদের বেগুন তোলা হচ্ছে, ঠিক আছে, মানে আমাদের না, আমাদের জন্য। চলো দেখিয়ে দাও এই যে বেগুন নিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি বিট নেওয়ার জন্য, বিট নেবো। এখান থেকে ওনার জন্য বিট তোলা হচ্ছে, ঠিক আছে। আমরা তো একটু ঘুরে আসলাম ওই জায়গা থেকে। এবার মারা ওখানে গেছে আবার কী সব দেখতে, তো আমরা ভাবছি আবার ঘুরে আসি। ওই জায়গাটাতে ভিড় জমে গেছে, ঠিক আছে, একটু আগে এখান থেকে ঘুরে গেলাম। কিন্তু মারা কী করতে এসছে সেটা দেখতে এসেছি। শিল্পা বলছে নাকি ওখানে ভীষণ ভালো ভালো সুন্দর সুন্দর শাক পাতা আছে, তো সেগুলো নাকি ও তুলবে, জানি না। এগুলো তো আমরা কিনেছি, ঠিক আছে, আর এগুলো ভগবান জানে। তোমাদের একটা গাছ দেখাই, মানে তোমরা তো কড়াইশুঁটি খাও, মটরশুঁটি খাও যেটা বলে, তো সেটা কিন্তু গাছে কেমন দেখায়, মানে কেমন গাছ হয় অ্যাকচুয়ালি সেটা কিন্তু তোমরা কোনোদিনও দেখোনি। যারা দেখোনি তাদের জন্য এই যে এটা হচ্ছে কড়াইশুঁটির চাষ হয়েছে এখানে, ঠিক আছে। এই যে একদম কচি অবস্থায় কড়াইশুঁটি, হ্যাঁ, এইগুলো হচ্ছে কড়াইশুঁটি কচি অবস্থায়, এখনও বড় হয়নি। এটা বড় হতে বেশ অনেক দিনই এখনও সময় লাগবে। তারপর আমরা এখানে কড়াইশুঁটিও নিতে চলে আসবো। শিল্পা কী করছো? হ্যাঁ, আচ্ছা, ফুলকপি, বাঁধাকপি, বাহ, এটা অন্য লোক। আমরা এখানটায় এসছি আর ওদিকে ডাক পড়ে গেছে আমাদের। মার শিল্পা মিলে এখন ধনে পাতা গাছ কিছুটা তুললো, আর ওদিকে মাসির সাথে এসছি। এই আমরা কিন্তু অনেক কিছু নিয়ে এসছি, বলো। ভীষণই ভালো লাগলো আমার। এই গোড়াগুলো পুঁতে দেবো, জানো, আবার ধন্যবাদ হবে। তাই বাড়িতে ভালো তো, ওই জন্য গোড়া সবাই ও মাঠের থেকে বাজার করে নিয়ে আসে, কি বলো, অনেক কিন্তু সবজি হয়, অনেক সবজি হয়, ঠিক আছে, মানে 50 টাকায় ঠিক এতটা সবজি হয়েছে। এটা একটু ঢালো দেখি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি 50 টাকায় আমরা কতটা সবজি বাজার করে এনেছি। এখানে তোমরা যা কিছু দেখতে পাচ্ছ সব 50 টাকা 50 টাকা 50 টাকা। এতগুলো বিট নাকি মাত্র 20 টাকা। জাস্ট ভাব, যাতে হয় না রাজুদার পরোটা। দেখো বন্ধুরা, দেখো এটা কি এনেছো পাতাটা, আমি তাও কি করে বল, পয়সা দিয়ে? হ্যাঁ, না সাইডে হয়েছিল, আমাদের নিতে বলেছে, তাই আমরা নিলাম। ফ্রি, তোমরা মলে ডিসকাউন্ট পাও, আমরা ফ্রি পেয়েছি।
মানে মাঠ থেকে যদি তোমরা বাজার করে নিয়ে আসো তাহলে লাভটা শুধু তোমরা দেখো, সব কিছুই পাইকারি দামে আমরা নিয়ে এসেছি। তো এটা এটা আমি জাস্ট আর কটা তুলতাম, কিন্তু বাড়ি আসার সময় আমাকে সবাই তাড়া দিচ্ছিল। এটা পালং শাক, তো এই কটাই পেয়েছি, এটা বাদ দাও। কিন্তু দারুণ মজা হয়েছে। এই দেখো লাল শাক বাদাম দিয়ে ভাজা করে খাবো। আর এগুলো হচ্ছে ছোট ধনে পাতা, এগুলো হচ্ছে বড় ধনে পাতা। জাস্ট সেন্ট না, উফ! আমি পাচ্ছি এখান থেকে গন্ধ, জানো তো। ধনে পাতা দিয়ে বিট দিয়ে ভাজা করে দিতে হবে, দারুণ খেতে লাগে। বেগুন বেগুন তো কচি, একদম একদম কচি। আমরা ডাইরেক্ট মাঠ থেকে যেখানে চাষ হচ্ছে ঠিক সেখান থেকে আমরা এই সবজিগুলো কিনে এনেছি। কিছুটা পটল ছিল, তার মধ্যে একটা পটল আমাদের দিকে চলে এসেছে আর বাকিগুলো ওইদিকে আছে। আমার তো দেখেই প্রাণটা জুড়িয়ে আছে, আমি তাকিয়ে আছি খালি।